আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। আজকাল এক নিদারুণ রসিকতার মুখোমুখি হতে হয় বাংলার মানুষকে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি প্রশ্ন করে, শহীদ বুদ্ধিজীবীরা ৯ মাস ঢাকা শহরে বসে আদতে কি করেছিল? এই প্রশ্নটার মাঝে লুকিয়ে থাকে তাচ্ছিল্যে ভরা এক শ্লেষ। যেন প্রশ্নকর্তা বলতে চান, বুদ্ধিজীবীরা শহীদ হওয়ার আগে বেশ আয়েশেই ছিলেন অবরুদ্ধ এক নগরীতে। তাদের আদবহীন প্রশ্নের এক জাজ্জল্যমান উত্তর আনোয়ার পাশা, যিনি যুদ্ধমান এক নগরে বসে লিখেছিলেন অবরুদ্ধ নগরের এক অজানা গল্প, রাইফেল রোটি আওরাত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস। এই উপন্যাসকে অনেকে মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিলও বলে থাকেন। উপন্যাসের রচয়িতা শহীদ আনোয়ার পাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আনোয়ার পাশা ছিলেন একাধারে লেখক ও কথা সাহিত্যিক। রাইফেল রুটি আওরাত মূলত তাঁর নিজের বয়ানে 1971 সালের 25শে মার্চ রাত থেকে পরবর্তী কিছুদিনের প্রতিটি মুহূর্ত। উপন্যাস যে কালের সাক্ষী হয়ে উঠতে পারে, বহন করতে পারে সময়ের চিহ্ন, তার প্রমাণ রাইফেল রুটি আওরাত। উপন্যাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সুদীপ্ত শাহিনের চরিত্রের আড়ালে আনোয়ার পাশা নিজেকেই এঁকেছেন। পাশাপাশি বিভিন্ন চরিত্রের মাধ্যমে তিনি দেখিয়েছেন দেশের ক্রান্তিকালে বিভিন্ন মানুষের মনস্তত্ত্ব। তিনি দেখেছেন প্রগতিশীলতার আড়ালে অনেকের পাকিস্তানপন্থী মনোভাব, আবার অনেককে দেখেছেন গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে। সুদীপ্ত শাহিনের বয়ানে উপন্যাসটিতে আমরা নারকীয় হত্যাযজ্ঞ দেখি, সুদীপ্তর মনোযাতনা দেখি, পাশাপাশি নতুন দিনের আশাবাদও দেখি। আনোয়ার পাশা উপন্যাস শুরু করেছেন বাংলাদেশে নামলো ভোর লাইনটি দিয়ে, শেষ করেছেন নতুন মানুষ, নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাত। সে আর কত দূরে? বেশি দূরে হতে পারে না, মাত্রই রাতটুকু তো মাভই কেটে যাবে। কিন্তু লেখক যে স্বাধীন ভোর দেখার আশাবাদ ব্যক্ত করেছেন তা তিনি দেখে যেতে পারেননি। 1971-এর 14ই ডিসেম্বর আনোয়ার পাশা ঘাতক আলবদর দ্বারা অপহৃত হয়ে নিহত হন। উপন্যাস চলমান সময় শাসিত মানুষের আনন্দ, বেদনা, আশা, ব্যর্থতা, প্রেম, পাশবিকতার অন্তরঙ্গ প্রতিচ্ছবি। এর বৃহৎ ক্যানভাসে যুগ চেতনা, যুগ জীবন, যুগ যন্ত্রণা, ইতিহাসের উত্থান পতন ও গৌরবের চালচিত্র রূপায়ণের বিশেষ সুযোগ থাকে। একজন ঔপন্যাসিক যেমন সময় ও সমাজের রূপকার, তেমনি জীবনের অনুকারকও বটে। বাংলাদেশের উপন্যাসে রাজনীতির পাশাপাশি মুক্তিযুদ্ধের মতো গৌরবময় বিরাট অনুষঙ্গ বিচিত্রভাবে ভাষারূপ পেয়েছে। এ বোধ থেকেই সমকালীন অনেক ঔপন্যাসিক মুক্তিযুদ্ধের অবরুদ্ধ সময়ের প্রেক্ষাপট নিয়ে উপন্যাস রচনা করেছেন। সেই ডিসেম্বরে অবরুদ্ধ নগরীতে আনোয়ার পাশারা জানতেন না যে তারা স্বাধীন দেশের নতুন ভোর দেখে যেতে পারবেন কিনা। তবুও এরা রেখে গেছেন নতুন ভোরের আগমনী বার্তা। 1971 সালে 16ই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা যে মা আমার হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানের পাওয়ার নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা।